বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তার প্রত্যর্পণের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি যে প্রত্যর্পণ সাপেক্ষে তিনি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন সেইটার সুযোগ যেন ভারত সরকার তাকে না দেয়। এক নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন, দেখুন এই সংখ্যালঘুর প্রশ্নটি এটা কিন্তু আজকের নয়, এটা একেবারে ব্রিটিশ আমল থেকে আমরা ইনহেরিট করেছি এবং খুব দুঃখজনক যে ব্রিটিশ চলে গেছে অথচ এই সমস্যাটা আমরা আমাদের দেশে রয়েছে। তো ব্রিটিশের তৈরি এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের সঙ্গে লাগিয়ে দেওয়া, ডিভাইড অ্যান্ড রুল। আমরা দুই পক্ষই ভিকটিম। আমাদের তো বুঝতে হবে এতে আমাদের কোনো লাভ নেই। কোনো দেশের সংখ্যালঘুকে দাবিয়ে রাখার মানে হচ্ছে একটা জনগোষ্ঠীকে আপনি আপনার জীবনের মূলস্রোতে আনতে পারছেন না। ইটস আ লস। যে দেশেই হচ্ছে তাদেরই লস। শুধু বাংলাদেশের কথা বা ভারতের কথা বলছি না, যে কোনো দেশে এই ধরনের ঘটনা যখন ঘটে ইটস এ ন্যাশনাল লস। আমরা আমাদের দেশে আমরা এটা একেবারে অকপটে স্বীকার করি যে সরকার পরিবর্তনের সময় আসলে 5-7 দিন সরকার ছিল না, সে সময় নানান রকম ঘটনা ঘটেছে এবং যে দলের পতন ঘটেছে তাদের মুসলমান হিন্দু নির্বিশেষে তাদের উপরে নানা রকম হামলা হয়েছে। দুঃখজনক, কারণ আইন তো হাতে নিয়ে নেওয়া উচিত নয়। তবে এখন সবাই এটা বুঝতে পেরেছেন যে সে আগের অবস্থা নাই। এ ধরনের ঘটনা ওই স্কেলে তো আর ঘটেনি। তবু আমরা বলবো যে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব দেখতে চাই না। সরকার কিন্তু সব কিছু করতে পারবে না, এটা আমাদের সামাজিক দায়িত্ববোধের ব্যাপার আছে। আমাদের সবাইকে মিলেই কাজটা করতে হবে। আপনি বলছেন ভারতে হচ্ছে তাই বলে কি আমাদের দেশে হবে নাকি? আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ বলে নিজেদেরকে অভিহিত করি, সেই কাজটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে।